একটি অরাজনৈতিক সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে তোলাম কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীদেরকে উদ্যোক্তা তৈরির একটা উদ্যোগ, তাদের জন্য একটা সামিটের আয়োজন করে। সেখানে মূলত আমাকে একজন উদ্যোক্তা হিসেবে এবং বিজনেস সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে বক্তব্য রাখার জন্য। তো আমি সেখানে গেলাম 12টার দিকে, গিয়ে আমি বক্তব্য শেষ করেছি। এরপরে শেষ বক্তা, তিনিও বক্তব্য প্রায় শেষ করে ফেলেছেন, শেষ হবে এমন সময় 3-4 জন ছেলে ঢুকে বলল যে এখানে কোনো আওয়ামী লীগের বা ফেসিবাদের দোষর থাকবে, এটা আমরা চাই না। ফেসিবাদের দোষ, আওয়ামী লীগের দোষর বের হয়ে যাক এখান থেকে। তো আমরা প্রথম বুঝতে পারিনি। এরপরে একটা ছেলে তাকে পরিচয় দিল যে সে তোলাম কলেজের সদ্য ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছে, নাম জিয়া বা সামথিং কিছু। তো পরিচয় দিয়ে সে বলল যে আমাকে ইঙ্গিত করে তখন বলছিল যে আপনি বের হয়ে যান। তো তাৎক্ষণিকভাবে আমরা সাংবাদিক সহ মিডিয়ার লোকজন সহ ছিল, তারা সহ আমরা উঠে বের হয়ে আসলাম। আমি চলে আসছি, বাট আমার কাছে মনে হলো এরা এই বাচ্চা ছেলেগুলি, আমার 2 ছেলেরও অনেক জুনিয়র বাচ্চা ছেলে, তারা আমার সম্পর্কে জানে না। আমি এর মধ্যে তাদের জিজ্ঞেসও করছিলাম তোমরা কি আমার সম্পর্কে জানো? তারা কোনো বলেছে না, আমার জানার দরকার, আপনি চলে যান। ঠিক আছে, আমরা উঠে চলে আসছি। তো আমার কাছে মনে হয়েছে এদেরকে কেউ পরিকল্পিতভাবে বিগত দিনগুলিতে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কাছ থেকে নানা রকমের সুবিধা নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তারা পরিকল্পিতভাবে এই বাচ্চা ছেলেদেরকে মিসগাইড করে এই ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, এবং এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দাজনক। এটা ডেফিনেটলি আপনারা সবাই জানেন, মিডিয়া ব্যক্তিত্ব থেকে সবাই জানেন, সকলেই জানেন যে আমি কখনোই কোনো রাজনৈতিক দলের কোনো লেজুর ভিত্তি করিনি, এবং কখনোই কোনো রাজনৈতিক দলের কোন প্রকার অনুষ্ঠান বা কোনো কর্মকাণ্ডে কখনোই সম্পৃক্ত হইনি। আমার দায়িত্বই ছিল একটাই, যে আমার ট্রেডের স্বার্থ সংরক্ষণ করা, সরকারে যখন যেই থাকুক তার সাথে কাজ করা, তার সাথে সম্পর্ক ভালো রেখে তার সাথে আমার ট্রেডের স্বার্থ সংরক্ষণ করা, পলিসি মেক করা, এটাই ছিল আমার দায়িত্ব। 2010 সালে আমি যখন বিকেবির প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়ে নির্বাচনের মাঠে নামি, তখন আমাকে ঠেকাবার জন্য ওই সময় আমাকে জামাত এবং বিএনপির, আমার ফ্যামিলির বিভিন্ন জনকে জামাত বিএনপির বিভিন্ন নেতা হিসেবে আখ্যায়িত করে আমাদের বিরুদ্ধে একটা নিউজ করা হয়েছিল। পরবর্তীতে বিগত এই 15 বছর আমাকে কিন্তু বিকেএমএর প্রেসিডেন্ট হতে দেওয়া হয়নি। তো আমি যদি আওয়ামী লীগের দোসর হতাম তাহলে 2010 সালে আমি প্রেসিডেন্ট হতাম, এবং তখন এটা পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছিল যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং সেলিম ওসমান সাহেব বেঁচে থাকবেন ততদিন আমি প্রেসিডেন্ট হতে পারবো না। এটা সরকার পতনের পরে 25শে আগস্টে গিয়ে আমি বিকেএমএর প্রেসিডেন্ট নির্বাচিত হই। পরবর্তীতে আবার এবছরের মে মাসের 10 তারিখে একটা সৌহার্দ্যপূর্ণ এবং সকলের পার্টিসিপেশনের মাধ্যমে অত্যন্ত শান্তিপূর্ণভাবে একটা নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় নিয়ে আমার প্যানেল সহ আমি পাশ করে আসি। রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সম্পর্কে জানেন, আর জানেন বলেই গত 21শে সেপ্টেম্বর বিএনপির সম্মানিত মহাসচিব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমাদের কয়েকজন 3-4-5 জন ব্যবসায়ী নেতাকে ওনাদের কেন্দ্রীয় কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ইনভাইট করেছিলেন। সেখানে আমাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওনারা আমাদের সাথে মত বিনিময় করেছেন, এবং আমাদের কাছ থেকে এলডিসি গ্রাজুয়েশন ও শ্রম আইন নিয়ে কি সর্বশেষ কি পরিস্থিতি সেটা আমাদের কাছ থেকে ওনারা জানতে চেয়েছেন। যে এইটা ষড়যন্ত্রমূলকভাবে এই বাচ্চা ছেলেদেরকে মিসগাইড করে কেউ করিয়েছে তার মধ্যে কোনো সন্দেহ নেই। এইটা বিচারের ভার আপনাদেরকে, মিডিয়াকে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি এর বিচারের ভার দিয়ে দিলাম, এবং আমি বিনীত অনুরোধ করব এই ধরনের নেতৃত্ব যদি তরুণ সমাজের মধ্যে থাকে তাহলে তরুণ সমাজ মিসগাইড হবে, এবং আলটিমেটলি তা বিএনপির জন্য নির্বাচনী প্রক্রিয়া ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।